দর্শক, ডাম্বুলা সিক্সার্সের হারতে থেকে ম্যাচ প্রায় জিতিয়ে দিচ্ছিলেন দুই বাংলাদেশি মোস্তাফিজুর রহমান এবং তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় দারুণ থ্রো আর মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে জমে উঠেছিল ম্যাচ। যদিও শেষ হাসিটা আর হাসতে পারেনি ডাম্বুলা সিক্সার্স। 3 ওভারে 61 রান তুলে জাফনার জয়ের রাস্তা সহজ করে তোলেন হাসারাঙ্গা এবং আবিষ্ক ফার্নান্দো। তবে 17তম ওভারের প্রথম বলে আসারাঙ্গাকে আউট করে দেন মোস্তাফিজুর রহমান। 19তম ওভারে আবারও ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে দেয়। ধনঞ্জয় ডি সিলভাকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন তৌহিদ হৃদয়। দর্শক, এদিন অন্য বোলারদের ব্যর্থতার মাঝে মোস্তাফিজুর রহমান করেছেন তুলনামূলক ভালো বোলিং। 4 ওভারে 30 রান দিয়ে 2টি উইকেট শিকার করেন এই টাইগার পেসার। এলপিএলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ডাম্বুলা সিক্সার্স। পারলে খেলেতে টসের আগে ব্যাটিং করে মাত্র 2 উইকেট হারিয়ে 191 রান তোলে। যদি এই টাইগার ব্যাটার ব্যাটিং করার সুযোগটাই পাননি, তবে কুশল পেরেরার সেঞ্চুরিতে তারা বড় লক্ষ্যই করেছিল। কিন্তু রানের পিছে যে সেটি যথেষ্ট না, তাই বুঝিয়ে দিল হৃদয়ের সাবেক দল জাফনা কিং। দর্শক, গত আসরে দলটির হয়ে প্রথমবার এলপিএলে খেলতে নেমে দারুণ পারফর্ম করেছিলেন তৌহিদ হৃদয়। ডাম্বুলার লক্ষ্য তারাই শুরুটা ভালোভাবেই করেছিল জাফনা। নোয়ান থুসারে এবং নিমেষ বিমুক্তির বলে বেশ সাবলীলই ছিল জাফনার ওপেনাররা। তবে সেই ছন্দে লাগাম টেনে দলীয় 30 রানের উদ্বোধনী জুটি ভাঙেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে নিতেই সাফল্য ধরা দেয় মোস্তাফিজুর রহমানের হাতে। ফুল লেংথে বেশ বাইরে ফেলা বলটি উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন কুশল মেন্ডিস। এরপর আরো 6 রানের ব্যবধানে বিধ্বংসী ওপেনার প্রথম নিশাঙ্কা ও দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো আউট হয়ে যান। ফলে বেশ চাপে পড়ে যায় জাফনা কিংস। প্রথম বলে কুশল মেন্ডিসের 2 সিঙ্গেল এবং 1 বাউন্ডারিতে 6 রানে 1 উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান শেষ করে নিজের প্রথম ওভার। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে কিছুটা খরুসে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইনিংসের 11তম ওভারে তার বলে ব্যাক টু ব্যাক বাউন্ডারি মারেন চারিত আসালাঙ্কা। 12 ওভার পর্যন্ত ম্যাচ মুস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রণে মনে হলেও দৃশ্যপট পাল্টে যায়। মুহূর্তে মুস্তাফিজুর রহমানদের জয়ের আশাও প্রায় শেষ হয়ে যায় তখনই। তবে এরপর 17তম ওভারে এসেই কাটার সোলোয়ারে ভেলকি দেখান মুস্তাফিজুর রহমান। ওই ওভারে মাত্র 3 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হেরে যায় তারা।